আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এখন আমি একটা গুরুত্বপূর্ণ হাদিস বলবো। তো প্রত্যেকে এই হাদিসটা মুখস্থ করার চেষ্টা করবেন, যারা আমার ফেসবুক বন্ধুরা আছেন। তো এমন হতে পারে যে এই হাদিসটা আমার জীবন চলার জন্য যথেষ্ট হতে পারে। এখানে জান্নাতি এবং জাহান্নামী ব্যক্তিদের লক্ষণগুলো তুলে ধরা হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, দোজখ প্রসঙ্গে আলোচনার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, দোজখে হইতেছে সেই সব লোক যাহারা রূঢ় মেজাজের পরিচয় দেয়, যাহারা মোটাসোটা, দর্পিত ভঙ্গিতে হাঁটাচলা করে, অহংকার করে, অধিক অর্থ সঞ্চয় করে, তারপর সেই সব অর্থ সম্পদ কুক্ষিগত করে। পক্ষান্তরে জান্নাতি লোক তাহারা, যারা দুর্বল, যারা মানুষের সহিত বিনয় নম্রতার পরিচয় দেয়, অন্যরা তাহাদের চাপের মধ্যে রাখে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এখন আমি একটা গুরুত্বপূর্ণ হাদিস বলবো। তো প্রত্যেকে এই হাদিসটা মুখস্থ করার চেষ্টা করবেন, যারা আমার ফেসবুক বন্ধুরা আছেন। তো এমন হতে পারে যে এই হাদিসটা আমার জীবন চলার জন্য যথেষ্ট হতে পারে। এখানে জান্নাতি এবং জাহান্নামী ব্যক্তিদের লক্ষণগুলো তুলে ধরা হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, দোজখ প্রসঙ্গে আলোচনার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, দোজখে হইতেছে সেই সব লোক যাহারা রূঢ় মেজাজের পরিচয় দেয়, যাহারা মোটাসোটা, দর্পিত ভঙ্গিতে হাঁটাচলা করে, অহংকার করে, অধিক অর্থ সঞ্চয় করে, তারপর সেই সব অর্থ সম্পদ কুক্ষিগত করে। পক্ষান্তরে জান্নাতি লোক তাহারা, যারা দুর্বল, যারা মানুষের সহিত বিনয় নম্রতার পরিচয় দেয়, অন্যরা তাহাদের চাপের মধ্যে রাখে। আল্লাহ হাফেজ।